রেয়ার অ্যান্ড রেয়ারেস্ট কেস একটা ঘটেছে। কি হয়েছে? সেই কেসটাই আমি এখন ভিডিও শ্যুট করব বলে আমি ক্যামেরাটা অন করেছি। আমি একটা কাজ করছিলাম, দেখাচ্ছি। কাজটা হলো এই যে, অবশ্যই কমপ্লিট হয়ে গেলে আমি শেয়ার করতাম। এই যে জামার হাতাটা আমি রেডি করছি। এটা জামাটা একটা স্লিভলেস, যেটার হাতা আমি জামাটা শেয়ার করেছি, মানে ওপেনিং ভিডিওটা দিয়েছিলাম। তো এই হাতার স্লিভসটা আমি বানাচ্ছি। আর আমার ডিউটি থেকে এইমাত্র জাস্ট আসলো 5 মিনিট আগে, এসে আমাকে বললো যে মানে হাত মাথায় এখানটা চুলটা ছেড়ে বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো বাইরেটা, তো আমি একটুখানি বসে আছি। তো বলছে মাথার ভেতর নাকি এত গরম হয়ে গেছে, চুল এত গরম হয়ে গেছে, তো বলছে আজকে আমি তোমার চুলে তেল দিয়ে দেবোই। তো এতে তেল ছিল মোটামুটি 50 গ্রাম থেকে একটু কম। বলছে সব তেলটা মাখাবে, নেই যদিও, এখন শেষ হয়ে গেছে, প্রায় সব মাখানো হয়েই গেছে। তো মাখিয়ে এই যে দিয়েছে, দিয়ে বলছে এখনই, বলছে সাথে সাথেই নাকি আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। বলছে মাথা আমার নাকি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা গেছে মাথা আমার। আমি এখনো সেখানেই বসে আছি, আমি কিন্তু উঠিনি এখান থেকে একটু। এই যে আমি এখনো সেখানেই বসে আছি, তেল সব শেষ, সেখানেই বসে আছি আমি। কালকে তেল আনবো। চুলে মানে শুধু মাথাতেই দিয়ে যাচ্ছে তখন থেকে, আমার কিন্তু এই চুলে কিন্তু এখনো তেল দেয়নি। চুলে লাগবে না, চুলে তেল দেয়নি, শুধুমাত্র স্ক্যাল্পেই তেলটা দিয়েছে। স্ক্যাল্পেই তো দিতে হবে। তো যাই হোক, ওই যে দেখো ঢেলে ঢেলে দিচ্ছে। বোতলে আর আছে? আরে আমি শোবো কি করে? ও সব বালিশে লেগে যাবে তো। ও গামছা এতে শুয়ে পড়বে, মাথায় তেল ভালো করে লাগুক। কিছু বলার নেই, আমার মা দেয় খুব সুন্দর করে। মা এই ছোটো থেকে এত পর্যন্ত দেয়, এত সুন্দর করে দেয়, কিন্তু এরকম বোতল ধরে ঢেলে আমি এরকম পাবলিক আমি দেখিনি কোথাও। তেল আর কোথায় আছে? কোথায় তেল নেই, তাই ঢেলে দিচ্ছি। কালকে ক্যান্টিনে যেতে হবে। আমি এখানটা বসেছিলাম একটুখানি, এই যে এটা বুনছিলাম। এবারে এখানে দিয়ে দেবো নাকি? এখানে আর লাগবে না, দাও যেটুকু আছে হাতে নিয়ে। ওই তেলের এইভাবে ঢেলে কেন দিচ্ছ তুমি? হাতে করে দিয়ে দাও, যদি কাছে একটু ভালো করে দাও। আমার মা তো কত সুন্দর করে দেয়, একদম সুন্দর করে দিয়েছে। ঘুম থেকে একটুখানি শুয়েছিলাম, একটু ঘুম এসে গেছিল, একটু ঘুমিয়েও পড়েছিলাম। যা তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ দিয়ে দিয়েছে। ডিউটি থেকে এসেই অমনি আগে শুরু করে দিয়েছে। আমি এখানে এসছি, এই যে এখান দিয়ে আসলো, এই রাস্তা দিয়ে আসলো, এসে এখানটা জাস্ট দাঁড়ালাম, ওর চুলটা ছাড়াই ছিল। বলছে মাথার ভেতর গরম হয়ে গেছে, মানে এত গরম হয়ে গেছে চুল, মনে হচ্ছে কি সেই শুকনো কড়াইয়ে ভাজলে যেমন গরম হয় না এমন। তো সেই জন্য চুলে তেল দিয়ে দিই। হয়েছে কমপ্লিট? আমি জানি, তুমি তো দেখতে পাচ্ছ। আরে ওই একটা কথা বলবো, ওই চুলের ডগাটা একটু মাথার উপরে দাও, তাহলে এই তেলগুলো কিছুটা ওতে লাগবে। হ্যাঁ এত পরিমাণে তেল দিয়েছো, হ্যাঁ মাথার উপরে দাও, তাহলে এই তেলটা এতে লাগবে। আর আমার এই চুলের কালার কিন্তু এরকমই, আমি কিন্তু কালার করিনি কোনো দিনও। আবার কেউ ভেবো না যে আমি চুলে কালার করেছি, ব্যাপারটা এমন নয়। ওই নিচের পোর্শনেও তেল দিলেও এরকম হয়ে যাবে, আমার কিন্তু পুরো চুলটাতেও এরকম ব্রাউন কালার। এটা